প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হলো ষড়যন্ত্রের দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হলো অনাবৃষ্টি, অতিবৃষ্টি, উভয়ই গজব। আর একটা গজব হলো মানুষের ষড়যন্ত্র। আমরা যখন রাস্তায় হেঁটে যাই, একটা টিস্যু ফেলে দিবেন, এটা আপনার চিন্তা ভাবনা করতে হবে যে এই টিস্যুটা দ্বারা অন্য মানুষের যেন কষ্ট না হয়। আপনার ময়লা, নাকের ময়লা পরিষ্কার করবেন, এটাও এখন এমনভাবে ইনসাফ থাকতে হবে যাতে করে আমার আর এক ভাইয়ের যেন কষ্ট না হয়, তার শরীর স্পর্শ না করে। তাহলে ভারত সবসময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আজকে যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার বিভিন্ন জায়গায় মহা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা সামাল দেওয়া যায়, সেটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাওয়া এবং সেজদায় অবনত হওয়া। আর একটা দুর্যোগ হলো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, গেটগুলি এক সমানে সব গেটগুলি খুলে দেওয়া, আপনার কোনো কিছু না বলে, না জানিয়ে সব গেটগুলি খুলে দিলেন। আর গোটা ফেনী শহরটা পানিতে ডুবে গেল। কত মা বোন, কত শিশুরা দুনিয়ার থেকে চলে গেল, আমরা তার এখন পর্যন্ত কোনো খোঁজখবর নিতে পারলাম না। আল্লাহ তাআলা যেই দুর্যোগপূর্ণ ফেনী এবং লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা এবং হবিগঞ্জ, মৌলভীবাজার সহ যে বন্যা কবলিত এলাকা, আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলিকে আল্লাহ তোমার কুদরতি হাত বাড়িয়ে তুমি হেফাজত করো, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, একজন নারী আর একজন পুরুষ যেমন বন্ধু হতে পারে না, একমাত্র স্বামী স্ত্রী ছাড়া সন্তান এবং মায়ের জন্য একটা ভালোবাসা আছে, কিন্তু বন্ধু একমাত্র স্বামী স্ত্রী ছাড়া যেমন একজন নারী আর অন্য একজন পুরুষ তার বন্ধু হতে পারে, তেমন মুসলিম এবং কোনো কাফিরের সাথে তদ্রূপ কোনো বন্ধুত্ব হতে পারে। তারা সব সময় ষড়যন্ত্র করে। প্রিয় ভাই সব, আজকে বন্যা কবলিত এলাকার মানুষগুলিকে আল্লাহ তোমার কুদরতি হাত বাড়িয়ে তুমি হেফাজত করো, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, গোটা দুনিয়ার সব জায়গায় ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে যায়, কিন্তু আমরা যে কথাটি ইতিপূর্বে বলেছি আজও স্মরণ করে দিচ্ছি, সকল ষড়যন্ত্রের সব কিছু বন্ধ করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার যখন হুকুম আসবে তখন আপনার কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে। আপনি আজকে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন মনের ক্ষোভে, মনের দুঃখে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য আপনাদের প্রচেষ্টা ছিল, আপনাদের সহযোগিতা ছিল, আর 2024 সালে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আপনাদের কোনো ভূমিকা আমাদের প্রয়োজন হয়, ভবিষ্যতে লাগবেও না ইনশাআল্লাহ। এদেশের জনগণই সব কিছু নির্ধারণ করবে, কিভাবে দেশ চলবে, কাকে ভালোবাসলে কি হবে, কাকে না বাসলে কি হবে, এটা এদেশের জনগণই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, কোরআনুল কারীম যে বার্তাগুলি দিচ্ছেন, হাদিস 1500 বছর পূর্বে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন, আমরা সে কথাগুলি যদি আমল করি তাহলে আমাদের মধ্যে সমস্যা থাকবে, একেবারে যে থাকবে না তা নয়, থাকবে কিন্তু অনেকটাই কি কমে যাবে। আল্লাহর নবী বলেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু মিন তুরাব ওয়াদিয়াম ওয়ালাম ইয়ামলাহু ফালা ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। আল্লাহর নবী বলেন, আদম সন্তানকে যদি একটি মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, লোকটি বলবে আহারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ হতো, আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, লোকটি বলবে আহারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ হতো। 3.5 হাত মাটি ছাড়া তার পেট কখনো ভরবে না। এই সমস্ত লোক সমাজে আছে না নাই? শুধু আছে না, সুযোগ পাইলে দেশটাও গিলি করে খাবে তারা, গিলে খেয়ে ফেলবে তারা, মানে এমন তাদের কোনো কিছুতেই তাদের পেট ভরে না। লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালাম ইয়ামলাফাহু ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবাহ। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের পেট কখনো ভরবে না, শুধু চাই, চাহিদার কোনো শেষ নাই। বাড়ি একটা আছে, 2টা কখন করবে, 2টা আছে, 3টা। যারা অবৈধ
পন্থায় যারা উপার্জন করে, হারাম উপার্জন করে, তাদের হারাম চিন্তা ছাড়া তাদের মাঝে আর কোনো ভালো কোনো ফিকির তাদের মধ্যে নাই। শুধু আছে কারে মারবো, কারে ঠগাবো, কারে ধরবো, কারটা মেরে খাবো, এই চিন্তা সকাল থেকে শুরু হয় মাগরিব পর্যন্ত, আবার মাগরিব থেকে তার হজর পর্যন্ত সারা দিন আর রাত 24 তারা সারা জীবনটাই হলো হারামের উপরে তার উপার্জন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই চিন্তা যারা করেন, আল্লাহর নবী বলেন ওই আদম সন্তানের পেট এখনো ভরবে না, দুনিয়া দিলেও ভরবে না। আল্লাহর নবী বলেন একটি মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, লোকটি বলবে আহারে আরো একটা মাঠ ভরে যদি আমার স্বর্ণ হতো, আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, লোকটি বলবে আরে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ হতো। আল্লাহর নবী বলেন না না না, আদম সন্তানের পেট ভরবে না, 3.5 হাত মাটি ছাড়া তার পেট কখনো ভরবে না। 3.5 হাত মাটি মানে কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, হয়ে যাবে, পেট ভরে যাবে, আর চাহিদা লাগবে না। বাড়ি ধানমন্ডিতে 1টা, বন্যাইতে 2টা, গুলশানে 3টা, তারপরও চাহিদার শেষ নাই। আর আমাদের ফিকিরটা দেখেন, আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, যে কয়টা টাকা আমরা হালালভাবে উপার্জন করি, যে কয়টা টাকা সম্মানী পাই, এটা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর, আমরা আল্লাহর পথে ব্যয়ও করি, আল্লাহর রাস্তায় ব্যয়ও করি, আল্লাহ সুন্দরভাবে চালান। কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা হারাম পথে উপার্জন করেন, এদের চিন্তা হলো কিভাবে শুধু মানুষকে ঠকাবো, ধোঁকা দিব, শুধু চিন্তা হলো হারাম উপার্জন করে কিভাবে আমার জীবিকা অর্জন করব। আর আল্লাহর নবী বলেন এই চিন্তাই ফিকের যার দিলের ভিতরে ঢুকে যায়, তার অন্তরে কখনো আল্লাহর প্রতি প্রেম আর নবীর ভালোবাসা তার অন্তরে থাকে না। শুধু হারামের চিন্তা, সুদ আর ঘুষ দিয়ে গোটা সমাজটা ভরে গেছে। দোয়া আসবে কোথার থেকে? দোয়া কবুল হবে কিভাবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এ কথাতে এখন আমরা বলতেছি, নবীজি 1500 বছর পূর্বে বলেছেন আদম সন্তানের পেট কখনো ভরবে না। এর মানে হলো যারা হারাম খাবে, হারাম উপার্জন করবে, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, তাদের পেট ভরবে না। তাদের শুধু একটাই থাকবে আকাঙ্ক্ষা, শুধু একটাই চাহিদা থাকবে, শুধু চাই, ধরো মারো কাটো, আমাকে দাও, আমি বড় লোক হয়ে যাই। দেখেন না, এই যে কিছু কিছু বাড়ি আপনার রেড অ্যালার্ট দিচ্ছে, কোটি কোটি টাকা, মনে হয় একটা ঘর, একটা ব্যাংক, মানে রাষ্ট্রের টাকাগুলি এমনভাবে চুষে খেয়েছে, রাষ্ট্রের ব্যাংকগুলি এমনভাবে খেয়েছে, জনমের খাওয়া খেয়েছে, প্রত্যেকটা ঘর একটা ব্যাংকে রূপান্তরিত হয়েছে। এই অবৈধ পন্থা যারা উপার্জন করে, এদের প্রতি আল্লাহ রসুল বলেছে এদের প্রতি আল্লাহ লানত, আর কিয়ামতের দিন আমি নবী তাদেরকে সুপারিশ করব যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুদ আর ঘুষ যেই সমাজে বেড়ে যায়, এখন সুদ আর ঘুষ কিন্তু একজন রিক্সাওয়ালা খায় না, একজন দিনমজুর খায় না, একজন ঠেলাওয়ালা খায় না, তিনি ঘুষ খাওয়ার তার কোনো সুযোগ নাই। রাস্তায় দেখবেন 2 টাকার একটা নোট পড়ে আছে, 1 সপ্তাহ পড়ে আছে, একটা লোক ধরার মতো লোক খুঁজে পাবেন না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকার নোট যদি পড়ে থাকে, 1 মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে। এটা হলো আমাদের ঈমান। মানে 1 টাকা 2 টাকা আমরা কেন খাবো, এটা দরকার কি? কিন্তু 1000 টাকা পাইলে আর ছাড়ে কে? শুকরের মাংস খাওয়া হারাম। শুকরের মাংস খাওয়া কি? এটা আমাদের সকলের জানা, শুকরের মাংস খাওয়া হারাম। কিন্তু শুকর বিক্রি করে যদি টাকাটা দেওয়া হয় যে এটা শুকর বিক্রি করেছি, টাকা কিন্তু এটা খাওয়ার মতো হাজারো লোক পাওয়া যাবে, কিন্তু শুকরের গোস্ত খাওয়ার লোক পাওয়া যাবে, এটা কেমনে খায়? এটা তো হারাম জিনিস, এটা কেমনে খায়? কিন্তু শুকর বিক্রি করে 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার খাওয়ার লোক হাজার হাজার লোক পাওয়া যাবে, কিন্তু শুকরের গোস্ত খাওয়া, লাউ খাওয়া জায়েজ আছে, কদু খাওয়া। এখন আমরা যে এই কথাগুলি বলতেছি, যারা এই সুদের সাথে সরাসরি জড়িত, যারা ঘুষের সাথে সরাসরি জড়িত, তাদের অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাদের অন্তরের ভিতরে জ্বালা, মানে তীর নিক্ষেপ করে যেমন ছিদ্র হয়ে শরীরের ভিতরে যন্ত্রণাদায়ক শুরু হয়, তার চাইতে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয় যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা হয়। আর যেই আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, এদের পিছনে নামাজও বৈধ না। সেই জন্য আমি বলি যে এক লোক ইমামতি তো ট্রেন্ডিং হয়, এখন ইমাম প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদেরও কিছু কৌশল জানা আছে।
আমরা করি কি যে ইমামতি আমার টিকবে কি টিকবে না, মুসল্লি গ্রহণ করবে কি গ্রহণ করবে না, সেই জন্য ইমামদের উচিত হলো প্রথম যে জুমাটি যেই মসজিদে ইমামতি করবেন সর্বপ্রথম আপনার সুদের বিরুদ্ধে বলতে হবে, সুদখোরের বিরুদ্ধে বলতে হবে। তো সুদখোরের বিরুদ্ধে বললে দেখবেন একটা প্রতিক্রিয়া হবে। তো আমার এক বন্ধু, এক ক্লাসমেট, উনি খুলনায় আছে খালিশপুরে, উনি এখন এই খুলনাতে ফুড অফিস খাদ্য অধিদপ্তর জামে মসজিদের খতিব। তো একটি মসজিদে উনি ইমামতি করতে গেলেন। তা আমাকে বলতো আজকে কি আলোচনা করতাম, বলো তুমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করবা। তো সুদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে নামাজ কমপ্লিট করে যখন বাসায় গেলেন, খাবার দাবার শেষ করলেন, সভাপতি বললেন যে হুজুর আজকে যে ওয়াজ করলেন মাশাআল্লাহ ওয়াজ খুব সুন্দর, কিন্তু ওয়াজ তো করছেন সব আমার বিরুদ্ধে। নিশ্চয়ই আমার বিরুদ্ধে যে কথাগুলি আপনি বলেছেন কেউ না কেউ এই ইনফরমেশন আপনাকে দিয়েছে, অথবা কমিটির কেউ বলে দিয়েছে যে সভাপতি সুদ খায়, আপনার যে ওয়াজ করলেন সব আমার বিরুদ্ধে। তো ইমাম সাহেব বলতেছে না, আমার কারোর সাথে কোনো কথা হয় নাই, আমি নূতন মানুষ এখানে আসছি, কেউ আমাকে কিছু বলে নাই। তো বলতেছে না, যে কথাগুলো বললেন সব তো আপনি আমার বিরুদ্ধেই বললেন। আচ্ছা, আমি তো আসলে এভাবে বলি নাই, আমি কোরআন হাদিস থেকেই বলেছি। তো পরের জুমায় বললো যে না, যেহেতু প্রথম জুমায় প্রতিক্রিয়া হয়ে গেল, দ্বিতীয় জুমায় ওয়াজ হলো এবার ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ঘুষের বিরুদ্ধে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলেন। সেক্রেটারি এবার খেপে গেলেন। সেক্রেটারি বললেন, আরে বেটা, গত জুমায় তুমি ওয়াজ করলা, সবাই খুশি হইলাম আমরা যে না সভাপতি সুদ খায়, ম্যাক্সিমাম মুসল্লিও খুশি, কিন্তু আজকে যে ওয়াজটা করলেন এই ওয়াজের দ্বারা নিশ্চয়ই সভাপতি বলেছে যে সেক্রেটারি কিন্তু ঘুষ খায়, এই জন্য আজকে ওয়াজটা সব আমার বিরুদ্ধে আপনি বলেছেন। আর ইমাম সাহেব বলতেছেন না, আমার সাথে সেক্রেটারির সাথে এবং এই মুসল্লিদের সাথে এই মসজিদের কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা হয়, এটা সমাজে চলতেছে ভাই, অহরহ চলতেছে। সুদ আর ঘুষ যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে ওই এলাকায় থাকবে না, ওই বসতিতে থাকবে না, ওই ঘরে থাকবে না, ওই পরিবারে থাকবে না। আল্লাহ সেটা হালালের ভিতরে বরকত আছে। হালালের ভিতরে কি? এই যে গরুতে একটা বাচ্চা দেয়, কয়টা দেয় বছরে? তাও একটা বাচ্চা দেয়। এই যে প্রত্যেক দিন গরুর গোস্ত, দেখবেন যে মুসলমানদের প্রিয় খাদ্য আপনার খাদ্য তালিকায় গরুর গোস্ত। এই যে গরুর গোস্ত আপনি খেতেছেন, এই যে হালাল, আপনি দেখেন যে এত প্রত্যেকটা দিন এত শত শত গরু, হাজার হাজার গরু জবাই হয়। কোরবানির ঈদের সময় হাজার লক্ষ কোটি কোটি গরু ওঠে। আজ পর্যন্ত এই ঘটনা ঘটেছে যে গরুর গোস্ত খেতে পারলাম না। দাম যাই হোক, গরু তো পাওয়া যায়, ঠিক কিনা? আর কুকুরে 8টা 10টা 15টা বাচ্চা দেয়, কিন্তু খুঁজে দেখেন কুকুর তো খায় না, খায় নেই, খায় না, কিন্তু পথে খুঁজে পাবেন না। অর্থাৎ হালালের ভিতরে এত বরকত আল্লাহ দিয়েছেন, হারামের ভিতরে কোনো বরকত। যারা হারাম পথে যারা উপার্জন করেন তাদের চিন্তা করা দরকার, এই হারামের টাকা দিয়ে আপনি কি করতেছেন? আপনি বাড়ি করতেছেন, আপনি গাড়ি করতেছেন, আপনি যে অট্টালিকা করতেছেন, এই হারামের টাকায় আপনার শরীরের ভিতরে চর্বি জমতেছে, রক্ত জমতেছে, এই হারামের টাকায় আপনার শরীরের ভিতরে গোস্ত হইতেছে। এই গোস্ত জাহান্নামের আগুনে না জ্বলা পর্যন্ত জান্নাত আপনার জন্য হারাম। এই কঠোরতা রাসূল বলেছেন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ লানত, ওই ব্যক্তির জন্য আল্লাহ না লানত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? নবীজি বললেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মত হিসাবে আমি পরিচয় দিব না। ফাইনাল খেলা তো এখানেই ফাইনাল খেলা। আর কোনো যুক্তি তর্ক, প্রসিকিউটর, আইনজীবী কিছু দরকার নাই। আল্লাহর নবী বলছেন যে যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, যারা ঘুষ দিবে, যারা ঘুষের সাক্ষ্য থাকবে, যারা নিজে লিখবে, এবং যারা অর্থাৎ ঘুষ গ্রহণকারী এবং গৃহীত যে দিবে, উভয়কে কিয়ামতের দিনে আমি আল্লাহর আসামির কাঠ করে দাঁড় করাবো। আর আল্লাহ রাসূল বলছেন, আমি নবী তাদের উম্মত হিসেবে তাদেরকে পরিচয় দিব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য 1500 বছর পূর্বে নবীজি বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রসিদ্ধ সাহাবী, 10 বছর বয়সে নবী ঈমান এনেছেন, নবীর খেদমতে ছিলেন। নবীজির কাছে যখন আসলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি গ্রহণ বলেছেন, আমরা বিনা দলিলে এই হাদিসগুলি গ্রহণ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন
আহাব্বা আইয়াকুনা লাহু মিন তুরাব। তুরাব অর্থ মাটি, তুরাব অর্থ কি বুঝেন তো? আরবি শব্দ কিছু গ্রামার আছে। তুরাব অর্থ কি মাটি। আল্লাহর নবী বলে আদম সন্তানের পেট ভরবে না, তবে হ্যাঁ কারা এরা, এগুলো আল্লাহ পরিচয় করে দিয়েছে, যারা সুদ এবং ঘুষ খায়। যারা কি সুদ এবং ঘুষ খায় এদের পেট ভরবে না। কার কথা? আল্লাহ রসুল বলছে যে না, এদের পেট ভরবে না। লাউ আন্না লি ইবনে আদম, মানে আদম মানে আমরা বনি আদম সন্তান, আমরা আদম সন্তান। লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু মিন তুরাব। তাদের পেট কখনো ভরবে না, তাদের পেট কখনো ভরবে না। শুধু চাই, শুধু চাই, চাহিদার কোনো শেষ নাই। শুধু চাই কারে মারবো, কারে ধরবো, কিভাবে বড় লোক হব, কোটিপতি হব, বাড়ি কয়টা করব, এই ফিকির, এই চিন্তা। আল্লাহর নবী বললেন না, কখনো তার পেট ভরবে না। অর্থাৎ 3.5 হাত মাটি সারা আদম সন্তানের পেট কখনো ভরবে না, কখনো ভরবে না। আর তারা পরকাল ভিত্তিক জীবন করবেন, আখিরাত ভিত্তিক জীবন করবে। ওই পরকালে আমার সব কিছুর জবাবদাহি করতে হবে। এ জীবন শেষ জীবন নয়, আর একটা জীবন আছে, ওই জীবনের নাম হলো পরকাল। পরকালে জবাবদাহি করতে হবে, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে। আল্লাহর ভয় হলো তাকওয়া, আর তাকওয়া হাহুনা, অর্থাৎ এখানে আল্লাহর ভয় যে আমি যে অন্যায় করতেছি, এই অন্যায় করে যে টাকা উপার্জন করলাম, কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য। কিয়ামতের দিন এই পরিবার পরিজন তার বিরুদ্ধে অবস্থান নেবে। তার বিরুদ্ধে অবস্থান শুধু নিবে তাই নয়, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। রব্বুল আলামিন অবৈধ পন্থায়, হারাম পন্থায় উপার্জন করে আমাদেরকে হারাম আমাদের শরীরে ঢুকিয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে আজকে যে লানত, আমরা যে কষ্টে পড়েছি, রব্বুল আলামিন যাদের কারণে, সে আমার পিতা হোক, সে আমার মা হোক, সে আমার ভাই হোক, আমার বন্ধু হোক, যারা অবৈধ পন্থায়, যারা আমাদেরকে এই অবৈধ জিনিস আমাদের শরীরে যারা ঢুকিয়ে দিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে দেওয়ান, তাদেরকে পীড়াদায়ক আযাবের ব্যবস্থা আপনি করে দেন। সন্তান পিতার বিরুদ্ধে অবস্থান নিবেন, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অবস্থান নিবেন, মেয়ে তার পিতার বিরুদ্ধে অবস্থান নিবে। রব্বুল আলামিন আমাদেরকে হারাম পথে আমাদেরকে উপার্জন করতে আল্লাহ আমাদেরকে করি, আমাদের সংসার করেছে, আমরা তা বলি নাই। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার একটি কথা গোপন রাখবেন না, সব কিছু প্রকাশ করে দিবেন। সেদিন কেউ আপনাকে, কেউ আপনার কথা বানিয়ে আন্দাজ অনুমানের উপরে কোনো কথা বলবে না। যা কিছু করবেন, যা কিছু বলবেন, সব কিছুই আল্লাহ পাক ফেরেশতা রেকর্ড করতেছে। আর আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন রব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। আমরা যা বলি সব কিছু, এই যে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, ফেরেশতারাও কিন্তু কি করতেছেন? কিরামান কাতিবিন, এখানে সব কিছু লিখতেছে, সব লিখতেছে। আর আল্লাহর দরবারে কি করবে? উপস্থাপন করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে অকৃতজ্ঞ বান্দা হও। হালাল রিজিক দিলাম, হালাল বস্তু দিলাম, তোমাদেরকে হালাল জিনিস দিয়ে দিলাম। একটি কথা চিন্তা করে দেখেন, মুখের ভিতরে জিহ্বা কয়টি? একটি জিহ্বা। এই জিহ্বা দিয়ে পবিত্র আল্লাহর পবিত্র নামের পবিত্র জিকির, হালাল রিজিক আপনি খাবেন। হালাল রিজিকের ভিতরে কি বরকত আল্লাহ পাক দিয়েছেন, হারামের ভিতরে এত বরকত আপনি পাবেন না, পাবেন না। যদিও আপনি হারাম পথে উপার্জন করে আপনি মজা পাচ্ছেন, কিন্তু এই মজা কিন্তু এক সময় আশার ধুলির সাথ হয়ে যাবে। আপনার জীবন দশায় দেখতে পাবেন অন্ধকার নেমে আসবে। যারা হারাম পথে উপার্জন করে তাদের জীবনে কোনো শান্তি নাই, তাদের জীবন হলো মাইশাতান দঙ্কা, তাদের জীবন হলো জর্জরিত জীবন, তাদের জীবন হলো অশান্তির জীবন। যারা হারাম পথে যারা উপার্জন করে, হালালভাবে চিন্তা করে দেখেন, আজকে বাড়ি গাড়ি ফালাইয়া কত লোক পালিয়ে আছেন, পালিয়ে বেড়াচ্ছেন। 2 কোটি দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, ঘর বাড়ি ফেলে পালিয়ে বেড়াচ্ছে, মানুষের পাকের ঘরে বারান্দায় এখানে সেখানে ধান খেতে পড়ে আছে। এই টাকা পয়সা অবৈধ পথে উপার্জন করে কি লাভ? আর স্বাভাবিক জীবন যাপন করেন, এই দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে পেরাদায়ক আযাব থেকে মুক্তি পাবেন। দুনিয়ায়ও শান্তি পাবেন, আখিরাতেও
মুক্তি পাবেন। আমরা দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও মুক্তি চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য পরকালের জীবন আসল জীবন, পরকালের জীবন হলো আসল জীবন, পরকালের বিজয় হলো আসল বিজয়। একদল লোক পরকালের দিন আল্লাহর দরবারে আপন কুদরতে তারা প্রবেশ করবে। দাহিকাতুম মুস্তাবশিরা, চেহারাটা এত উজ্জ্বল, এত হাসি রস সুন্দর চেহারা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যারা দুনিয়াতে যারা হারাম উপার্জন করেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদের চেহারার ভিতরে কোনো থাকবে না, তাদের চেহারার ভিতরে মলিনতা থাকবে, তাদের অন্ধকার নেমে আসবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক বলে দিলেন, যখন বান্দার হক তোমরা নষ্ট করেছো, ওই বান্দাগুলি সহ আমার কাছে তোমরা উপস্থাপন করো। বান্দার হক নষ্ট করা যে কি পরিমাণ আপনার কত বড় গুনাহের কাজ, এটা আমি এই জুমার দিন আমি ওয়াজ করে আপনাদেরকে বুঝাবার সময় আমি পাবো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি নামাজ 10 ওয়াক্ত পড়েন নাই, আল্লাহর ক্ষমতা আছে আপনাকে মাফ করে দিবেন। একথা বলে নামাজ ছেড়ে দিবেন না। নামাজ আপনার সঙ্গী, নামাজ আপনার জীবন, নামাজ আপনার মরণ, নামাজ এহকাল, নামাজ পরকাল। নামাজিরা নামাজ পড়ে নেকি মিলে কত, বেনামাজি বসে থাকে পশু পাখির মতো। নামাজিরা নামাজ পড়ে নেকি মিলে কত, বেনামাজি বসে থাকে পশু পাখির মতো। বেনামাজি বেজায় পাজি, বেনামাজি বেজায় পাজি, না মানে কোরআন, মুখে বলে ঈমান আছে আসলে বেঈমান। বলে ঈমান আছে আমার, তোর কিসের ঈমান? তোর ঈমান আছে তোর, এটা কিসের ঈমান? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ ইচ্ছা করলে বান্দার জীবনের অন্য গুণাগুলি মাফ করবেন, কিন্তু পরের হক নষ্ট করলে মাফ নাই, কোনো ছাড় নাই। কবিরা গুনাহ করেছেন, আল্লাহ মাফ করবে না। আল্লাহর সাথে শিরিক স্থাপন করেছেন, আল্লাহ মাফ করবে না। সেই জন্য এই দুনিয়াতে বান্দারা হক নষ্ট যারা করেছে, বান্দারা হক যারা নষ্ট করতেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ পাক করায় গন্ডায় বান্দা তোমার হিসাব নিব, করায় গন্ডায় আমি তোমাদের হিসাব নিব। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেদিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার দুনিয়ার চোখে যা দেখতে পান, কই ক্ষমতা, কই বাহাদুরি, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কার ঠিকানা কোথায় হয়ে গেল, এটা দুনিয়াতে দেখেন, এগুলা দেখে শিক্ষা গ্রহণ করেন। এটা তো দুনিয়ার সামান্য সময়ের, অল্প সময়ের। আপনার 15 বছরে আপনি অধিষ্ঠিত হয়ে গেলেন, মানুষগুলি তাদেরকে তারা শুরু করলো, পালানো শুরু করলো। আর আল্লাহর জমিনে 60-70 বছর, 100 বছর আল্লাহর নিয়ামত ভোগ করলেন। কিয়ামতের দিন আপনার আমার দশা যে কি হবে আপনি বুঝে নেন। কিয়ামতের দিন আল্লাহ হবেন, যেদিন রাজাদিরাজ আল্লাহর সামনে দাঁড়িয়ে, একজন আদম সন্তান নাই দাঁড়িয়ে কথা বলবে রব্বুল আলামিন। আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার হিসাব সেদিন কারো থাকবে না, সাহস থাকবে না, কেউ কথা বলতে পারবে না। আল্লাহর আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নাই, আল্লাহর বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য নাই, আল্লাহর ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য হালালের ভিতরে সব বরকত আল্লাহ দিয়েছেন, হারামের ভিতরে বরকত নাই। হালাল ভাবে যদি খেয়ে, যদি মরিচ দিয়ে যদি ভাত খেয়ে রাত্রে ঘুমিয়ে থাকেন, এর ভিতরে একটা বরকত আছে। আর যদি হারাম পথে উপার্জন করে যদি আপনার বিরিয়ানি কোরমা যদি সারা দিন সারা বছর যদি আপনি খান, যদিও খেতে পারেন, এর ভিতরে কোনো বরকত নাই। কেননা আপনি পরের হক নষ্ট করেছেন। ওই বান্দার হক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে কিয়ামতের দিন প্রবেশ করা যাবে না, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য সৎ মানুষের জীবন সুন্দর, যার চলন সুন্দর তার মরণ সুন্দর, যার চলন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার পরকালে জান্নাত সুন্দর। যার চলন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার পরকালে জান্নাত সুন্দর। সেই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, টাকা পয়সা জীবনের সব মানুষের দরকার, কার চাহিদা নাই, সবার চাহিদা আছে। তবে আমরা বলি আল্লাহ
যতদিন দুনিয়াতে রাখবেন ইমানি হালতে আমাদের রাখেন, হালাল পথে জীবন যাপন। আল্লাহুম্মা ইন্নালা যিকরিকা ওয়া শুকুরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ আপনি যে অবস্থায়, যখন যে অবস্থায় আপনি রাখেন, ওই অবস্থাকে আমরা আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। রব্বুল আলামিন, আমার শরীরের ভিতরে হারাম ঢুকেন না, হারাম থেকে আমাকে দূরে রাখেন, হালাল পথে উপার্জন করার তৌফিক আপনি আমাকে আল্লাহ আপনি দান করে দেন।